নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে লাউয়ের একটা রেসিপি শেয়ার করব। ভাতের সাথে লাউয়ের এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। কোনো নতুন রান্না নয়, এটা অনেক পুরনো রান্না, প্রত্যেক বাড়িতেই কম বেশি হয়ে থাকে। আমি কিভাবে করেছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই লাউয়ের রেসিপির ভিডিও। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ কেটে নিয়েছি। আপনারা চাইলে লাউটা গ্রেট করেও নিতে পারেন। আর ধুয়ে স্ট্রেনারের উপরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখানে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা। আমার কাছে ইলিশ মাছের মাথা একটাই ছিল, আমি সেটাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাছের মাথার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মাছের মাথায় আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে বড়ি ব্যবহার করছি, আপনারা কিন্তু বড়ির পরিবর্তে ডাল বেটে বড়াও বানিয়ে নিতে পারেন। যেটা আপনার ভালো লাগবে বা যেটা করতে আপনার সুবিধা হবে আপনি সেটাই করতে পারেন। বড়ি ভাজা হয়ে গেছে। এবার এই বড়ি ভাজাগুলো একটা অন্য পাত্রে তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেবো মাছের মাথা। ইলিশ মাছ আমি কখনোই ভেজে রান্না করি না, তবে মাছের মাথা কিন্তু সবসময় ভেজে রান্নায় ব্যবহার করা উচিত, না হলে কিন্তু সেই রান্নার স্বাদ একদমই ভালো লাগবে না। দেখুন মাছের মাথাগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাথাগুলো একটা অন্য পাত্রে তুলে নিলাম। বাকি রান্না এই তেলেই করব। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। কিছুক্ষণ ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে লঙ্কাটা পরেও ব্যবহার করতে পারেন, তবে তেলের ওপরে যদি লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয়। লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, খুব বেশি দিলাম না, তাহলে লাউয়ের তরকারিটা অতিরিক্ত লাল হয়ে যাবে, সেটা একদমই ভালো লাগবে না। আর এই গুঁড়ো মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছিলাম। আপনারা চাইলে গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়েও ব্যবহার করতে পারেন। আর অন্য কোনো মশলা আমি এখানে আর দেবো না। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লাউ। এবার লাউটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। দিয়ে দিয়েছি লবণ। লবণ দিলে লাউ থেকে জল বেরিয়ে যাবে, লাউটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। কখনোই লাউ কড়াইতে দেওয়ার পর গ্যাসের ফ্লেম কমিয়ে দেবেন না, তাহলে লাউ সেদ্ধ হতেও অনেক সময় লাগে আর লাউ থেকে সহজে জলও বের হয় না। তাই গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার হাইতেই আছে। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে আর লাউ কতটা নরম হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। যখন লাউ কড়াইতে দিয়েছিলাম কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছিলো, এখন দেখুন কত কমে গেছে। এরপর রান্না হওয়ার পর দেখা যাবে আরও অনেকটাই কমে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়েই কিন্তু রান্নাটা করে নিতে হবে। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি, লাউ কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। এই সময় মাছের মাথাটা দিলে মাথাটাও সেদ্ধ হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে লাউ। মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুন্তি দিয়ে দেখুন একটু চাপ দিলেই কিন্তু মাছের মাথাগুলো ভেঙে যাচ্ছে। এমনিও ইলিশ মাছের মাথা ভীষণই নরম হয়। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই দেবেন, চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণই ভালো হবে। আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, একটু ভেঙে রেখেছিলাম সেই বড়িগুলো। এই সময় বড়িগুলো দিলে বড়িগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছিলাম, মাঝে কয়েকবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। লাউ থেকে যে জল বেরিয়েছিল জলটা দেখুন সম্পূর্ণ শুকিয়ে গেছে। লবণ মিষ্টি চেক করে দেখেছি, একদম ঠিকঠাক আছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। তারপরে গরম গরম লাউয়ের তরকারি আমি সার্ভ করে দেব। খুব সহজেই কিন্তু
ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমার তৈরি হয়ে গেল, আর খেতে তো অসাধারণ স্বাদ হয়। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বা ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। ভাতের সাথে এই লাউ ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। লাউ এমনিও খেতে ভীষণই ভালো লাগে বা খাওয়াটাও খুবই ভালো। আমার আজকের এই লাউ ঘন্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।